ড্রামার শুরুতে আমরা লুইয়ান আর জিয়াকে দেখি, যারাই ছিল আমাদের ড্রামার মেইন লিড আর ফিমেল লিড। জিয়া বলছিল ফাইনালি আমাদের বিয়ের 3 বছর কমপ্লিট হয়ে গেছে, কন্ট্রাক্ট মতে আজই আমাদের ডিভোর্স হয়ে যাবে। এরপরে লুইয়ানকে বলে থ্যাঙ্কস এই 3টা বছর আমার লাইফটাকে এত সুন্দর বানানোর জন্য। লুইয়ান তখন ওকে একটা ব্যাংক কার্ড দেয় আর বলে এটা তোমার জন্য ছোট একটা কম্পেনসেশন। তাছাড়া আমি তোমার জন্য একটা বাসা আর একটা নিউ কার কিনেছি, যাতে ফিউচারে ফ্যামিলি যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে তাহলে তোমার যাতে কোনো প্রবলেম না হয়, তাহলে তোমার যাতে কোনো সমস্যা না হয়। যে এগুলো শুনে বলে মিস্টার লুয়েন, এসবের কোনো দরকার নেই। তাছাড়া এই বিয়েতে শুধু আপনার না আমারও লাভ হয়েছে, তাই আপনি একা কেন আমাকে কম্পেনসেশন দিতে যাবেন। তখনই ওখানে লুইয়ানের অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে বস সন্ধ্যা হয়ে যাবে, আপনারা তো ডিভোর্সটা আজই নেবেন না, তাহলে চলেন। যেটা শুনে ও তো খুবই আপসেট হয়। এদিকে জিয়াও তো খুবই আপসেট ছিল, তখনও আমাদেরকে বলছিল লুইয়ান আমাকে বিয়ে করেছে কারণ ওর গ্র্যান্ডপার লাস্ট ইচ্ছে ছিল যাতে ও আমাকে বিয়ে করে, আর আমার বাবা আমার সাথে ওকে বিয়ে দিয়েছে শুধু টাকার জন্য, যাতে ওনার কোম্পানি আরো ভালো পর্যায়ে যায়। কিন্তু এই 3 বছরে লুইয়ান হাজবেন্ডের ভালোবাসা ছাড়া সব রকমই কেয়ার আমার প্রতি করেছে। তো সিন এখান থেকে একটু ফ্ল্যাশব্যাকে যায়, যখন জিয়া প্রথম লুইয়ানকে বিয়ে করে ওর বাসায় এসেছিল। ও তো নিজ হাতে ওর জুতো খুলে দেয় আর নতুন জুতো পরিয়ে দেয়। তাছাড়া ওর জন্য অনেক অনেক শপিং করে আনে। এছাড়াও ওকে সবসময় একটা ব্যাংক কার্ড দিত ওর হাত খরচের জন্য। ও তো এখানে ওর খুবই কেয়ার করতো। একদিন ওর তো জ্বর হয়েছিল, তখন লইয়ান সারাদিন ওর পাশে বসেছিল আর ওর খেয়াল রেখেছিল। অন্যদিকে ও তো কিচেন রুমে কাজ করতে গিয়ে পড়ে গেছিল। তখন লিয়ানোর পরে শব্দ পেয়ে তাড়াতাড়ি ওর কাছে আসে আর বলে কি হয়েছে তোমার। জিয়া বলে কিছুই না, সামান্য এই টেবিলটা ধাক্কা লেগে পড়ে গেছিলাম। এটা শুনে ও তো তাড়াতাড়ি ওকে উঠায় আর বলে সরি, আমার জন্য এগুলো হয়েছে, আমার মনে ছিল না আজকে লাইট অন করতে। জিয়া বলে না, এখানে তোমার কোনো দোষ নেই। পরের দিন তো লিয়ান ওর জন্য সমস্ত কোনায় কোনায় সেফটি বক্স লাগিয়ে দেয়, যাতে জিয়ার কখনো ব্যথা না পায়। এসব দেখে তো জিয়া নিজের মনের অশান্তি লুয়ানকে ভালোবেসে ফেলেছিল। তো সিন আবারও প্রেজেন্টে আসে, ওদের তো ডিভোর্স হয়ে যায়। তখন লুইয়ান বলে আমি তোমাকে বাসা পর্যন্ত ছেড়ে আসছি। ও বলে না, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো, আর তুমি নিজের খেয়াল রেখো। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। কিন্তু ও তো অনেক কান্না করছিল। ও বলছিল লুইয়ান, আজকে থেকে তুমি আমার এক্স হাজবেন্ড, কিন্তু তুমি তো আমার কাছে সব থেকে ভালো একটা পার্সন, কারণ তুমি আমাকে যে ভালোবাসাটা দিয়েছো তা আমার মা মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ আমাকে দেয়নি। সবকিছুই একটা আমার স্বপ্নের মধ্যে ছিল। এরপর ও তোর বাড়িতে আসে, তখন ওর বাবাকে বলছিল আমার লুইয়ানের সাথে ডিভোর্স হয়ে গেছে, আর ওনাকে তো ডিভোর্স সার্টিফিকেটও দেখায়, যেটা দেখে উনি তো খুবই রেগে যায় আর বলে তুমি কোনো কাজেরই না, 3 বছর ওর সাথে ছিলে আর ওকে তুমি এখনো নিজের প্রেমে পড়াতে পারলে না। জিয়া বলে আমাদের বিয়েটাই তো একটা মিথ্যা ছিল, মিস্টার লুইয়ান আমার মতো মেয়েকে কিভাবেই বা ভালোবাসবে। ওর বাবা বলে তুমি তো জানো মিস্টার লুইয়ান কতটা পাওয়ারফুল একজন বিজনেসম্যান, আর তুমি ওকে হাতছাড়া করে ফেললে। তখন ওই সৎমা বলে যদি এর জায়গায় আমরা আমাদের মেয়ে সিয়াকে পাঠাতাম তাহলে তো এতদিনে ওদের বাচ্চা হয়ে যেত। উনি বলে হ্যাঁ, কিন্তু লুইয়ানের জ্ঞানপা তো ওকে চুজ করেছিল, যার কারণে ওর সাথেই আমার লুইয়ানকে বিয়ে দিতে হয়েছিল। এরপর উনি জিয়াকে জিজ্ঞাসা করে তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, এখন লুইয়ান তোমাকে কত টাকা দিয়েছে। ও বলে কিছু দেয়নি, যেটা শুনে উনি তো আরো রেগে যায়। তখন ওই সৎমা বলে যখন এসে পড়েছো তুমি এবারও এই বাড়ির চাকরানি হয়ে থাকবে। এগুলো শুনে ও দোকান থেকে ভিতরে যাচ্ছিল, কিন্তু ওর বাবাকে আটকায় আর বলে 3 বছর আগে হান তোমাকে পছন্দ করতো, তাই তুমি এখন ওকে বিয়ে করবে, কারণ ও তো রূপ কোম্পানির একজন ম্যানেজার হয়ে গেছে। তাই ওকে বিয়ে করলে আমার বিজনেসের জন্য কিছুটা হলে লাভ হবে। বাবা সবে আমার ডিভোর্স হয়েছে আর আজই তুমি বিয়ের কথা বলছো। উনি বলে হ্যাঁ বলেছি তো, কি হয়েছে, তাছাড়া তুমি ভুলে যাবে না তোমার মায়ের কোম্পানি কিন্তু আমার কাছে। এটা শুনে ও তো চুপ হয়ে যায়। এদিকে লুইয়ানকে দেখি, ওকে ওর অ্যাসিস্ট্যান্ট বলছিল আপনার তো ম্যাডামের সাথে ডিভোর্স হয়ে গেছে, তার মানে এখানে কি সবকিছু শেষ। ও বলে আমার আর ওর বিয়েটা শুধুমাত্র একটা নামের বিয়ে ছিল, তুমি দেখেছো আমি কখনোই আমার লিমিট ক্রস করিনি, আর তাছাড়া ও আমাকে কখনোই বলেনি যে ও আমাকে ভালোবাসে বা পছন্দ করে। এরপর ও যখনই বাসায় এসে পানি খাচ্ছিল তখনই ও কাপে একটা স্টিকার দেখতে পাই, যেটা দেখে ওর তো জিয়ার কথা মনে পড়ে। তো সিন এখান থেকে একটু ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে জিয়া একদিন সব জিনিসপত্রে স্টিকার লাগাচ্ছিল। এটা দেখে লুইয়ান বলে তুমি এগুলো কি করছো। ও বলে এগুলো লাগাচ্ছে কি কিউট না। ও বলে হ্যাঁ। তো সিন আবারও প্রেজেন্টে আসে, ওর তো খুবই খারাপ লাগছিল। তখনও ওখানে জিয়ার একটা ব্রেসলেট দেখতে পাই, যেটা দেখে ও বলছিল আমি তোমাকে ভুলতে চাই, কিন্তু ভুলতে কেন পারছি না।
পরের দিন ও যখন কোম্পানিতে যাওয়ার জন্য নিজের জিনিস খুঁজছিল, ও তো কিছুই পাচ্ছিল না। তখন ও মেড আন্টিকে ডাকে আর ওনাকে জিজ্ঞাসা করে আমার সবকিছু কোথায়। উনি বলে আমি তো জানি না, আপনার সব জিনিস তো ম্যাডাম জিয়া গুছিয়ে রাখতো। এটা শুনে ও তো জিয়াকে কল দেয়। এদিকে জিয়াকে দেখি ও তো হানের সাথে ছিল। তখন ও লুয়ানের কল পেয়ে সাইডে যায় ওর সাথে কথা বলতে। ও বলছিল কি হয়েছে। লুয়ান বলে সরি তোমাকে ডিস্টার্ব করার জন্য, আসলে আমার জিনিসপত্র কিছুই খুঁজে পাচ্ছি না। এটা শুনে জিয়া তো ওকে সবকিছু বলে দেয় যে কোনটা কোন জায়গায় আছে। কল কাটা হওয়ার পর ও যখনই হানের কাছে আসে, ও বলছিল হ্যাঁ আমি মানছি, আমি তোমাকে একসময় পছন্দ করতাম, কিন্তু তোমার তো বিয়ে হয়েছে আর তুমি এখন একটা সেকেন্ড হ্যান্ড পার্সন। তারপরও আমি তোমাকে বিয়ে করব কারণ ফু কোম্পানি, আর ওটা আমি চাই। জিয়া বলে তুমি আর কি কি চাও আমার থেকে। ও বলে তুমি বিয়ের পরে আমার বাড়ির চাকর হয়ে আমার সাথে থাকবে, আর তুমি সবসময় একটা কথা মনে রাখবে, আমি তোমার উপরে দয়া দেখাচ্ছি, আর আমি ছাড়া এখন আর তোমার মতো সেকেন্ড হ্যান্ড মেয়েকে কেউই বিয়ে করবে না। যেটা শুনে জিয়ার তো খুবই খারাপ লাগে। তখন হান বলে তোমাকে আমার সাথে একটা পার্টিতে যেতে হবে, আর হ্যাঁ অবশ্যই ভালো জামা কাপড় পরে আসবে। এরপর আমরা ওই পার্টির সিন দেখি, যেখানে তো জিয়া হানের সাথে আসে। তখনও ওখানে এক ধরনের কফি দেখতে পাই, যেটা দেখে ও তো অবাক। তখন হান বলে এটা লু ফ্যামিলিদের পার্টি, উনি স্পেশালি এই কফিটা সবার জন্য বানিয়েছে। আর তুমি ওনাকে চিনো না? ওনাকে তো এই শহরের সবাই চিনে। ওনার নাম হচ্ছে মিস্টার লুয়ান, যে আমার কোম্পানির বস। জিয়া যখন ওটা খায় ওর তো লুয়ানের কথা মনে পড়ে, যেখানে ও তো সবসময় ওকে এটা বানিয়ে খাওয়াতো আর ওকে এটা বানানো শেখাতো। তখন ওখানে হোস্ট বলে মিস্টার লিয়ান আজ এই পার্টিটা মিস লিলির জন্য রেখেছে, যে আজ এয়ারপোর্ট থেকে চায়না এসেছে। জিয়া তো লুয়ানের সাথে কোনো মেয়েকে দেখে খুবই আপসেট হয়। তখন ওখানে সবাই বলছিল যে মিস্টার লুয়ান প্রথম কোনো মেয়েকে নিয়ে পার্টিতে এসেছে, আর এখানে তো ওরা ওকে নিয়ে অনেক কথা বলে, যেগুলো শুনে ও বলছিল তার মানে এই লুয়ানের পছন্দ, যাকে লুয়ান বিয়ে করবে। তখন হান তাড়াতাড়ি লুয়ানের কাছে যায় আর বলে বস আমার নাম হান, আর আমি তো আপনার কোম্পানির নিউ ম্যানেজার। আমার তো আপনার সাথে দেখা করে খুবই ভালো লাগছে। এরপর ও তো জিয়াকে ওখানে আনে আর বলে এ হচ্ছে ফু ফ্যামিলির মেয়ে আর আমার ফিয়ন্সে। লুয়ান তো এটা শুনে অবাক। তখন হান রেগে ওকে বলে তুমি বসকে সম্মান কেন জানাচ্ছ না? কিন্তু ও বলে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, আমার একটা সমস্যা হয়ে গেছে। আর ও তো ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। যেটা দেখে লুইয়ান বলে মেয়েটা এখনো আগের মতোই আছে, কোনো খেয়াল নাই। এরপর ও তো অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে কিছু একটা আনতে বলে। এইদিকে জিয়া বলছিল আজকে আমার পিরিয়ডের ডেট ছিল, কিন্তু আমার তো মনেই ছিল না, এখন আমি বাইরে কিভাবে যাব। তখন ওখানে লুইয়ান আসে আর ওকে একটা কোট পরিয়ে দেয়। জিয়া বলছিল মিস্টার লুইয়ান আপনি এখানে কি করছেন? ও বলে আমি জানি যে তোমার পিরিয়ড হয়েছে, তোমার তো পেটে অনেক ব্যথা করছে না? আর ও তো ওর হাতে একটা প্যাড দেয় আর বলে সত্যি এই লোকটা তোমার ফিয়ন্সে? জিয়া তো এটা শুনে কোনো কথা বলে না। এটা দেখে ও বলছিল ওই লোকটা আমার কোম্পানিতে কাজ করে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে ও ভালো পারসন না, তুমি ওকে বিয়ে করো না। জিয়া বলে আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তুমি আমার বিষয়ে ঢুকো না। ও বলে কেন ঢুকবো না, যতই হোক তুমি আমার এক্স ওয়াইফ, তাই তোমার ভালোটা আমাকেই দেখতে হবে। এটা শুনে জিয়াকে কিছু বলতেই যাবে, তখনই ওখানে লিলি আসে আর লুইয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে ওর তো খুবই খারাপ লাগে। ও বলছিল এখন আমার ভালোবাসার কথা ওকে বললে কোনো লাভ নেই, কারণ ও তো ওর লাইফ পার্টনারকে পেয়ে গেছে, যাকে নিয়ে ও তো খুবই খুশি। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখেছি এত বাসায় এসে ওর বাবাকে বলছিল যে হান ভালো ছেলে না, আমি ওকে বিয়ে করব না। যেটা শুনে উনি তো খুবই রেগে যায় আর বলে কি বললে তুমি, তোমাকে ওকেই বিয়ে করতে হবে, কারণ এতে আমার বিজনেসে অনেক প্রফিট হবে। কিন্তু জিয়াতে তারপর সেম কথাটা বলে, যেটা শুনে উনি তো এবার রেগে ওকে অনেক মারে আর বলে তোমাকে হানকেই বিয়ে করতে হবে। এগুলো বলে উনি তো ওখান থেকে চলে যায়। জিয়া তখন ওর মায়ের কথা মনে করছিল, যেখানে উনি একবার ওকে বলেছিল যে এই কোম্পানিটা আর তুমি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ও বলে মম তোমার কোম্পানিকে বাঁচানোর জন্য আমাকে যা করতে হবে আমি ওটাই করব। তো কিছুদিন পর ও লুইয়ানের সাথে দেখা করতে একটা কফি শপে যায়। লুইয়ান ওকে দেখে বলছিল তুমি তো অনেকটাই চিকন হয়ে গেছো, না মানে ওয়েট লস করে এখনই ওয়েডিং ড্রেস পরে প্ল্যান করছো। জিয়া বলে তুমি সব কি বলছো। এরপর ও তোকে ওই কোটটা ফেরত দেয় আর বলে এটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তখন ওর হাতে আঘাতের চিহ্ন দেখতে পাই। ও তো এটা দেখে তাড়াতাড়ি ঢেকে ফেলে। দুইয়ান বলে চিয়া তুমি এত চুপচাপ কেন হয়ে গেছো, তুমি তো আগে আমার ছিলে না,
আমার সাথে থাকার সময় তো তুমি অনেক হাসি-খুশি ছিলে আর অনেক অনেক কথা বলতে। আমাকে বলো যে তোমার সাথে খারাপ ব্যবহার কে করেছে? ও বলে কেউ না, তো তুমি এসব কি কথা বলছো? লুইয়ান বলে তুমি সত্যি সত্যি হানকে বিয়ে করবে? জিয়া বলে হ্যাঁ, ও খুবই ভালো আর তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। তখন আমরা লুইয়ানের হাতে ওই ব্রেসলেটটা দেখি, যেটা ওকে দিতে এসেছিল কিন্তু ও তো ওকে দেয় না আর বলে এটা আমার কাছেই থাকবে। এরপর ও জিয়াকে বলে তোমার অ্যাকাউন্টে আমি 50,000 টাকা পাঠিয়ে দিয়েছি। তোমার যখন দরকার হবে তুমি ইউজ করতে পারো। কিন্তু জিয়া নিতে চায় না, বাট তারপরও ওকে জোর করে দেয়। জিয়া বলে এখন আমাকে যেতে হবে, কারণ হান বিয়ের কথা বলতে আমার বাসায় এসেছে। আমার খুব জলদি ওর সাথে বিয়ে হয়ে যাবে। এগুলো বলে ও দোকান থেকে চলে যাচ্ছিল। তখনই লিয়ানার পিছে পিছে ভাগতে ভাগতে আসে আর বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না, কিন্তু মাঝখানে গাড়ি এসে পড়ায় ও তো কিছুই শুনতে পারে না। লিয়ান তো ওখানে অনেক কান্না করছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি তো ম্যাডামকে অনেক ভালোবাসেন, তাহলে ওনাকে বলে দিচ্ছেন না কেন? ও বলে বললেও লাভ হবে না, ও তো আমাকে ভালোবাসে না আর অন্ধ কাউকে বিয়ে করতে যাচ্ছে। এদিকে হানার ফ্যামিলিকে দেখি ওরা তো পার্টি করছিল। এখানে সবাই তো অনেক ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। তখন বাসায় জিয়াও আসে, যাকে দেখে ওর সৎমা হানকে ওর রুমে পাঠিয়ে দেয়। জিয়া তো ওকে দেখে রেগে যায়। ও বলছিল তুমি এখানে কি করছো? হান বলে আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি, তাই আমি তোমাকে বিয়ের আগে যে করতে চাই। এগুলো বলে ও তো ওর সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। এইদিকে আমরা লুইয়ানকে দেখি, ও তো এখন জিয়ার ওর আঘাতের কথা মনে করছিল আর বলছিল আমি ওকে ডিভোর্স কেন দিয়েছিলাম। এরপর ও অ্যাসিস্ট্যান্টকে বলে কারে জিয়ার বাড়ির দিকে নিয়ে যাও, আমার মনে হচ্ছে কিছু উল্টোপাল্টা ওর সাথে হচ্ছে। এদিকে জিয়াকে দেখি ও তো হানকে একটা আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লুইয়ানা তো জ্যামে আটকা পড়ে গেছিল, তার কারণে ও তোর কার থেকে বের হয়ে দৌড়াতে থাকে। জিয়াও তো দৌড়চ্ছিল। ও বলছিল আমাকে কেউ না ভালোবাসলেও একজন আমার জন্য খুবই কেয়ার করে আর আমি ওকে অনেক ভালোবাসি, তাই আমি কখনোই নিজেকে অমন একটা নোংরা মানুষের সাথে জড়াবো না। ও তো দৌড়তে দৌড়তে রাস্তায় পড়ে যায়। ওর পিছে তো হানও আসছিল। লুইয়ানো তখন অন্য পাশে ছিল, কিন্তু মাঝখানে বাস এসে পড়ায় কেউ কাউকে দেখতে পারে না। তার আগে হান জিয়াকে ধরে নিয়েছে। ও বলছিল তোমার কি মনে হয় আমি এত সহজে তোমাকে ছেড়ে দেব? এইদিকে লুইয়ান তো ওখান থেকে বাসায় চলে যায়। জিয়াও তো আবারও ওর থেকে পালাচ্ছিল, কিন্তু মাঝখানে একটা কার এসে পড়ে আর ওকে একটা ধাক্কা মারে। ও তো ওখানে অজ্ঞান হয়ে যায়। এইদিকে লুইয়ান তো বাসায় এসে তখন মেড আন্টি ওকে বলে ম্যাডামের জামা কাপড়গুলো কোথায় রাখবো? এটা শুনে ও তো একটা ফ্ল্যাশব্যাক মনে করে, যেখানে জিয়া একদিন এসে বলেছিল যে তোমার তো আজকে বার্থডে, তুমি আমাকে বলোনি কেন? আমি একটা পেপারে দেখে আজকে জেনেছি। ও বলে বার্থডে তো কি হয়েছে, আমার বার্থডে সেলিব্রেট করার টাইম তো কারো কাছে নেই, আমি কখনই এটা সেলিব্রেট করি না। ও বলে কিন্তু আমি তো করব। এরপর ও তোর জন্য ছোট একটা কেক নিয়ে আসে আর বলে আজ এটা দিয়ে চালিয়ে যাও। জিয়া তো এখানে ওকে উইশ করতে বলে। তখন লুইয়ানো ওকে উইশ করতে বলে, কিন্তু ও যখনই চোখ বন্ধ করে ও তোকে কিস করতে যাচ্ছিল, বাট তার আগেই ও চোখ খুলে ফেলে। তো সিন আবারও প্রেজেন্টে আসে। লুইয়ান বলছিল এগুলো এখানেই রেখে দাও, কিছু সরাবে না এখান থেকে। তো সিন এখানেই কাটায় আর আমরা কিছু মাস পর দেখি যেখানে নার্সরা বলাবলি করছিল এই মেয়েটা 3 মাস ধরে কোমায়, কিন্তু কেউ এখন পর্যন্ত দেখতে আসেনি। ওর ফ্যামিলিকে তো অনেকবার কল দেওয়া হয়েছিল। এসব কথাতে জিয়াও শুনতে পায়। এদিকে নার্সরা তো আরো বলছিল যে এর উপর তো মায়া হয়ে ভাইস চেয়ারম্যান ওর মেডিকেলের বিল পে করে দিয়েছে। জিয়া যখনই ওর ফোন খুলে ও দেখে নুয়ান তো এই 3 মাসে ওকে অনেকবার মেসেজ দিয়েছে। আসলে ওই নিয়ানকে বলেছিল যাতে ওর সামনে না আসে, যার জন্য ও তো ওই দিনের পর থেকে ও কখনোই সামনে আসেনি। কিন্তু প্রত্যেক দিনই ওকে মেসেজ করছিল। এদিকে ওর বাবা ওকে মেসেজ দিয়ে বলছিল যে তুমি হানের সাথে অনেক খারাপ করেছো, তাই তুমি এখন থেকে আমার মেয়ে না, ওর সাথে তোমার বিয়ে ভেঙে গেছে, তুমি আর কখনোই আমার বাড়িতে আসবে না। এরপর ও তো ডিস্টার্ব হয়ে চলে যায়। এদিকে লুইয়ানকে দেখি ওকে অ্যাসিস্ট্যান্ট বলছিল আপনি কেন হানের প্রমোশন করেছেন, ও তো কাজেও অতটা ভালো না। লুইয়ান বলে কারণ জিয়া ওকে বিয়ে করবে আর আমি চাই ও ওর সাথে সাথে ভালো থাকুক। এইদিকে জিয়া বলছিল আমি আর ওই বাড়িতে কিছুতেই যাব না, এখন আমাকে নিজের জায়গা নিজেকে খুঁজতে হবে। এরপর ও তোর ব্যালেন্স চেক করে, কিন্তু ও ওখানে সবকিছু জিরো দেখে, যেটা দেখে ও তো অবাক হয়ে যায় আর বুঝে যায় এগুলোর বাবা ওর সাথে করেছে। এরপর ওকে তো আমরা একটা কফি শপে কাজ করতে দেখি। ও বলছিল ভালোই হয়েছে, লুইয়ান আমাকে কফি বানানো শিখিয়েছিল, যার কারণে আমি এই জবটা পেয়েছি। সবাই তো এখানে ওর কফি খেয়ে অনেক প্রশংসা করে, যেটা শুনে ও তো অনেক খুশি হয়।
এদিকে লুইয়ানকে দেখি ও তো সবকিছু জানতে পারে যে জিয়া এতদিন ধরে ওর মেসেজের রিপ্লাই কেন দেয়নি, কারণ ও তো কোমায় ছিল আর এখন ও একটা কফি শপে কাজ করে। আর এই সবকিছু ওকে ওর অ্যাসিস্ট্যান্ট বলছিল। এইগুলো শুনে ও তো কান্নাই করে দেয়। পরের দিন ও তো ওর সাথে দেখা করতে ওই শপে যায়। আর ও তো বাইরে থেকেই ওকে দেখছিল। অ্যাসিস্ট্যান্ট বলছিল আপনি ভিতরে যাবেন না। ও বলে না, এরপর ও তো ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ও হানকে সিয়ার সাথে দেখে ফেলে। ও বলছিল এ তো জিয়ার ফিয়ান্সে, তাহলে ওর বোনের সাথেও কেন করছে। ওরা তো ওই কফি শপেই আসে। তখন জিয়া ওদের কাছে যায় অর্ডার নিতে, কিন্তু হান আর জিয়াকে দেখে একদমই অবাক হয়ে যায়। হান বলে তুমি বেঁচে আছো, কিন্তু এটা কিভাবে সম্ভব। সিয়াকে বলছিল তুমি তো হানকে পছন্দ করে না, তাহলে ওর সাথে এখন কেন আছো। ও বলে কারণ 3 মাস আগে ওর প্রমোশন হয়েছে আর লু কোম্পানির সিও নিজে এটা করেছে। ও তো খুবই ভালো পর্যায়ে আছে। চিয়া তো এটা শুনে রেগে যায়। ও বলছিল 3 মাস আগে তুমি আমার সাথে কি কি করেছো তোমার মনে আছে। আর নিরে শুনে বলে তুমি সব কি বলছো, আমি তোমার সাথে কি করব। তুমি একটা সেকেন্ড হ্যান্ড আর ইউজলেস একটা পার্সন। তোমার সাথে কি কি করলো ওটা আমি কিভাবে জানবো। চিয়া বলে তুমি তো আমার বিষয়ে সবকিছুই জানো, তাহলে কেন বারবার সেকেন্ড হ্যান্ড বলো। যেটা শুনে ও তো রেগে ওকে মারতে যায়। তখনই ওখানে লুইয়ান আসে আর ওকে উল্টো ও একটা থাপ্পড় মারে। হান তো লুইয়ানকে দেখে অবাক। ও বলছিল বস আপনি এখানে কি করছেন। ও বলে তুমি একটা পুরুষ হয়ে কিভাবে একটা মহিলার গায়ে হাত উঠাও। তুমি তো বলেছিলে ও তোমার ফিয়ান্সে, এখানে তো ওকে ইচ্ছা মতো কথা শোনায়। তখন সিয়া বলে মিস্টার লুইয়ান আপনি, কিন্তু আপনার জিয়ার এগুলো বলার পরই ও থেমে যায়। লুইয়ানের মুখ দেখে হান বলে তুমি অর্ধেক কথা কেন বললে, পুরোটা বলো। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি লুইয়ান ওদেরকে বলছিল যাতে ওরা ওদের বিয়েটা সিক্রেট রাখে, যদি কেউ পাবলিক করে দেয় তাহলে তাদের অবস্থাও খারাপ করে দিবে। সিয়া তো এই জন্য ভয় পেয়ে যায়। তখন হান লুইয়ানের কাছে মাপ চাই আর বলে বস এ আমার ফিয়ান্সে ছিল, বাট এখন আর নাই। ওর সাথে তো আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। এটা শুনে লুইয়ান তো খুবই খুশি হয়। ও জিয়াকে বলছিল তোমার ওর সাথে বিয়ে হয়নি, কিন্তু ও তো কিছুই বলে না। তখন হান বলে বস ওকে বিয়ে কি করবে, ই তো একটা সেকেন্ড হ্যান্ড। আর আমার মনে হয় ওর এক্স হাজবেন্ড বড় একটা চোর। না মানে ওর সবকিছু নিয়ে ওকে ছেড়ে চলে গেছে। এগুলো বলে ও তো সিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর লুইয়ান তো ওকে নিয়ে গাড়িতে বসায়। চিয়া তো যেতে যাচ্ছিল, কিন্তু লুইয়ান অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি একটু বাইরে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। এরপরও জিয়াকে বলে আমি তো তোমাকে টাকা দিয়েছিলাম, তাহলে তুমি এই কাজ কেন করছো। আর তোমার হানির সাথে বিয়ে কেন ভেঙেছে। ও বলে আমি ভেঙে দিয়েছি, এজন্যই তো আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর আমার সব টাকা উনি কেড়ে নিয়েছে। ও বলে তোমার সাথে এত কিছু হয়েছে, তুমি আমার কাছে কেন আসেনি। ও তো এটা শুনে রেগে যায় আর বলে দেখো আমার লাইফে আমি অনেক খুশি আছি, তাই প্লিজ তুমি আমার লাইফে ঢুকো না। যেটা শুনে ও তো ওর হাত ধরে আর বলে তুমি আমার সাথে বাসায় যাবে আর ওখানে আমাকে নিজের মুখে সবকিছু বলবে যে তোমার সাথে কি কি হয়েছিল। চিয়া তো যেতে চাচ্ছিল না, কিন্তু ও তো তারপরও ওকে জোর করে বাসায় নিয়ে আসে। আর প্রথম দিনের মতো ও তো এবারও ওর পা থেকে জুতো খুলে দেয় আর পানি খেতে দিয়ে বলে আমি ভিতরে যাচ্ছি তোমার জন্য খাবার বানাতে, তারপর সব কথা বলবে তুমি আমায়। তখনও ওখানে লুইয়েন আর লিলির ফটো দেখতে পায়, যেটা দেখে ও মনে করছিল হয়তো ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। কিছুক্ষণ পর লুইয়ান ওর জন্য খাবার বানিয়ে আনে। এখানে তো ওরা দুইটাই একসাথে বসে খাবার খায়। লুইয়ান তো এখানে জিয়াকে বারবার হাসাচ্ছিল। এটা দেখে ও বলছিল লুইয়ান এখন আমার কত খেয়াল রাখে। লুইয়ান বলে তুমি এখন বলো যে 3 মাস আগে তোমার সাথে কি হয়েছিল। ও বলে 3 মাস আগে আমি যখন তোমার সাথে দেখা করে বাসায় গিয়েছিলাম, তখন আমার বাড়িতে হান আসে আর ও তো আমার সাথে খারাপ কিছু করার ট্রাই করে, যার কারণে আমি তো ওখান থেকে পালিয়ে যাই। কিন্তু একটা গাড়ি আমার সামনে এসে পড়ায় আমার অ্যাক্সিডেন্ট হয়। আর ও তো ওর ফ্যামিলির ব্যাপারে ওকে সবকিছু বলে। এটা শুনে ও তো খুবই রেগে যায় আর বলে ওরা কেউ আমার থেকে বাঁচবে না। কিন্তু জিয়া বলে আমাদের তো ডিভোর্স হয়ে গেছে না, তারপরে তুমি আমার জন্য এসব কেন করবে। লুইয়ান বলে দেখো আমার মন যা চাইবে আমি ওগুলাই করব, তুমি আমাকে মানা করতে পারবে না। আর তুমি জানো আমি একজন বিজনেসম্যান, মানে আমি কোনো প্রফিট ছাড়া কোনো কাজ করি না। ধরে নাও এখানেও আমার লাভ আছে। আর একটা কথা, তুমি আজ থেকে এখানেই থাকবে। তোমার বেডরুম আগের মতোই আছে, কিন্তু জিয়া তো থাকতে চায় না। বাট ও তোর কোনো কথাই শুনে না আর বলে আমি যেটা বলবো তোমাকে ওটাই করতে হবে। রাতে দেখি ও তো ড্রিঙ্ক করছিল। তখন লিলি ওকে কল দিয়ে বলে তুই পার্টিতে আসবে না। ও বলে না আজকে আমার ভালো লাগছে না। তখন ও ড্রিঙ্কের গ্লাসের শব্দ শুনতে পায়। ও বলছিল তুমি তো কখনোই ড্রিঙ্ক করো না, তাহলে আজ কি হলো। এটা শুনে ও তো কান্না করে দেয়।
আর বলে ওকে ডিভোর্স দেওয়াটাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। আমি এখন পস্তাচ্ছি। পরের দিন সকালে ও যখন কফি শপে যাচ্ছিল তখন ও বলে, আজকে থেকে তুমি ওই কফি শপের ওনার। টিয়া তো এটা শুনে অবাক। ও বলছিল, কি তুমি এটা কিনে নিয়েছো, কিন্তু এটা কেন করেছো? ও বলে, কারণ আজকে থেকে আমি প্রতিদিন ওখানে কফি খেতে যাব, আর তুমি ওটারই পে করে দিবে, তাহলেই তো হয়ে যাবে। এরপর ও তো কফি শপে যায়। তখন ওখানে সিয়া জিয়ার সাথে দেখা করতে আসে, কিন্তু লুইয়ানোকে আটকায় আর বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। যেটা শুনে ও তো অবাক হয়ে যায়। ও বলছিল, আপনার আর জিয়ার মধ্যে কি মিল হয়ে গেছে? ও বলে, না, ও তো আমার এক্স ওয়াইফ, আর আমি তোমার সাথে দেখা করতে এখানে এসেছি। আর এখানে তো ও জিয়ার নামে ওর কাছে একটু খারাপ কথা বলে। অ্যান্ড আরো বলছিল, যদি আমি জিয়াকে বিয়ে না করে তোমাকে বিয়ে করতাম তাহলে কতই না ভালো হতো। এখানে তো ওর নামে অনেক ভালো ভালো কথা বলে। যেটা শুনে সিয়া তো এখন ওকে বিয়ে করার স্বপ্ন দেখে। লুইয়ান বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। যেটা শুনে সিয়া তো অনেক খুশি হয় আর বলে, আমি তো এক পায়ে রাজি। আর আমার আর হানির মধ্যে কোনো সম্পর্ক নেই। ওই তো আমার পিছে পিছে ঘুরে। লুইয়ান বলে, কিন্তু তোমার আমার হয়ে একটা কাজ করতে হবে। দেখো, তুমি তো জানো যে আমার ওয়াইফ ছিল, কিন্তু 3 মাস আগে হানুর সাথে কিছু করেছে। এখন আমি চাই তুমি ওর থেকে কথা বের করো যে জিয়ার অ্যাক্সিডেন্টের পিছনে কি ওর হাত ছিল। আসলে আমি চাই জিয়ার জন্য আমার ক্যারেক্টারের উপরে কোনো দাগ না পড়ুক। তুমি যদি এই কাজটা করো তাহলে আমি তোমাকে 5 মিলিয়ন টাকা দিব। এটা শুনে ও তো অবাক হয়ে যায় আর বলে, তুমি কোনো চিন্তা করো না, ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। সিয়া যাওয়ার পর ও জিয়ার কাছে যায় আর ওর হাত ধরে বলে, পানি অনেক ঠান্ডা, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। এরপর ও তো ওগুলো ধুয়ে দেয়। কিন্তু জিয়া বলে, তুমি আর জিয়া কি নিয়ে কথা বলছিলে? ও বলে, তেমন কিছু না। আসলে আমি ওকে ব্যবহার করে হানির ব্যাপারে জানতে চাই, যে অ্যাক্সিডেন্টটা তোমার সাথে হয়েছিল ওটা কি করেছে। এদিকে আমরা সিয়াকে হানির সাথে দেখি। ও তো হানকে ভুলিয়ে ভালিয়ে ওর থেকে কথা বের করে নেয়। অন্যদিকে জিয়া যখনই বাসায় আসে তখন লুইয়ান তো আবারও জুতা খুলতে যাচ্ছিল। এটা দেখে ও তোকে আটকায় আর বলে, আমি পারবো। লুইয়ান তো এটা দেখে রেগে যায় আর বলে, তুমি একটা হার্টলেস। এরপর ও তো ওখান থেকে চলে যায়। রাতে দেখি ও তো জিয়ার পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ওর কাছে যায়। এরপর ও তোকে কোলে তুলে রুমে নিয়ে আসে আর মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। ও তো ওকে নিয়ে খুবই চিন্তা করছিল। যেটা দেখে লুইয়ান বলে, কি হয়েছে তোমার? ও বলে, কিছুই না। এটা শুনে লুইয়ান তো ওর খুবই কাছে আসে। জিয়া বলে, তুমি কি করতে যাচ্ছ? ও বলে, আমি তোমাকে কিস করতে যাচ্ছি। এগুলো বলে ও তোকে কিস করে। যেটা দেখে জিয়াও তোকে কিস করে, কিন্তু মাঝখানে ও থেমে যায়। ও বলছিল, না, আমরা এখন এসব করতে পারি না। লুইয়ান বলে, কেন, তোমার চোখে আমি কি হই? ও বলে, কিছুই না, না আমরা হাজব্যান্ড ওয়াইফ আর না আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। রিয়ান তো এটা শুনে খুবই আপসেট হয় আর ও ওখান থেকে চলে যায়। ও বলছিল, তোমার কাছে তো লিলি আছে, তারপরে তুমি আমার কাছে কেন আসো? এদিকে লুইয়ান তো আবারও ড্রিঙ্ক করে। তখনই ওকে সিয়া কল দেয় আর বলে, জিয়ার অ্যাক্সিডেন্টের পিছনে হানের হাত আছে আর আমি ওর সব কথা রেকর্ড করেছি। এখন আমার কাছে সব প্রুফ আছে। এটা শুনে ও পরের দিন সিয়ার সাথে দেখা করে আর ওই প্রুফটা নিয়ে ওকে তো টাকা দিয়ে দেয়। সিয়া তো খুবই খুশি হয়। লুইয়ান বলে, আমি আরো কিছু কাজ তোমাকে দিয়ে করাতে চাই। এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। এরপর সিয়াকে দেখি ও তো হানকে কল দিয়ে ওর সাথে ব্রেকআপ করে আর ওকে ইচ্ছামতো অপমান করে। যে এটা শুনে ও তো খুবই রেগে যায় আর বলে, এইসব কিছু হয়েছে ওই জিয়ার জন্য, ওকে আমি ছাড়বো না। এরপরও জিয়াকে কিডন্যাপ করে একটা হোটেলে নিয়ে আসে আর ওকে ড্রাগ দিয়ে বলে, এখন দেখবো তোমাকে কে বাঁচাতে আসে। এরপর ও দোকানে একটা ক্যামেরা লাগিয়ে অন্য একটা ছেলেকে ওর কাছে পাঠায় আর ও ওখান থেকে চলে যায়। এদিকে লুইয়ানকে দেখি ও তো জিয়াকে ফোনে না পেয়ে ওকে খোঁজা শুরু করে দেয়। এদিকে একটা লোক তো জিয়ার সাথে বাজে কাজ করতেই যাবে, তখনই ওখানে লুইয়ান এসে ওকে বাঁচিয়ে নেয় আর অ্যাসিস্ট্যান্ট ওই লোকটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে জিয়া তো খুবই ট্রাঙ্ক ছিল, তাই ও লুইয়ানের কাছে যায় আর ওকে কিস করার ট্রাই করে, কিন্তু লুইয়ান তো ওকে ওর থেকে দূরে সরায়। বাট তারপরও ওর কাছে যায়। এটা দেখে লুইয়ান বলে, তুমি জানো আমি কে? ও বলে, হ্যাঁ আমি জানি, তুমি তো লুইয়ান, আমার হাজবেন্ড। যেটা শুনে ও তোকে কিস করে আর দুইটাই ইন্টিমেট হয়। এরপর লুইয়ানকে দেখি ও জিয়াকে নিয়ে বাসায় আসছিল, কিন্তু ও তো আজ খুবই খুশি ছিল। তো সিন এখানেই কাটায়। এরপর দেখি সিয়াওকে কল দেয় আর বলে, আমি হানির সাথে ব্রেকআপ করছি, তুমি কবে আমাকে বিয়ে করবে? লুইয়ান বলে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তার আগে কোম্পানি তোমাকে আমার নামে লিখে দিতে হবে। এটা শুনে ও তো অবাক আর মানা করে দেয়, কিন্তু লুইয়ানোর অ্যাক্টিং দিয়ে আবার ওকে ফাঁসিয়ে নেয়। এইদিকে জিয়াকে দেখি ও যখন শপে আসে তখনও দেখে
হান এখানে ভাঙচুর আর চিল্লাচিল্লি করছে। এটা দেখে জিয়া তোকে ইচ্ছা মতো মারে আর ওকে অপমান করে ওখান থেকে বের করে দেয়। যেটা তো দূর থেকে লুইয়ানও দেখতে পায়। ও তো খুবই হাসে আর অনেক খুশিও হয়। ও বলছিল জিয়া এই প্রথমবার নিজেকে প্রোটেক্ট করেছে। তো কিছুদিন পর দেখি লুইয়ান তো ওকে কিছু ফাইল দেয় আর বলে এখন থেকে ফুল কোম্পানি তোমার। যেটা শুনে ও তো অবাক। ও বলছিল কিন্তু এটা বাবা তো নিয়ে গেছিল, তুমি কিভাবে আনলে? ও বলে অনেক কাহিনী। তখনই ওকে লিলি কল দেয় আর বলে তুমি আজ বাবা মার সাথে দেখা করতে আসবে না? এটা শুনে ও বলে ঠিক আছে। চিয়াও তো এটা শুনে ফেলে আর ওকে কিছু বলতেই যাবে তখনই ওর বমি আসে আর ও ওখান থেকে চলে যায়। দেন ও প্রেগনেন্সি চেক করে, ও তো দেখে প্রেগনেন্ট। এটা দেখে ও তো অবাক হয়ে যায়। ও বলছিল এটা কিছুতেই সম্ভব না, কিছুদিন পর মিস্টার লুইয়ান অন্য কাউকে বিয়ে করবে আর এখন যদি উনি জানতে পারে তাহলে সবাই ওনার ক্যারেক্টার নিয়ে কথা উঠাবে। আমাকে কিছু একটা করতে হবে। এরপর ও তো ডক্টরের কাছে যায় অ্যাবর্শন করাতে, কিন্তু ডক্টর বলে অ্যাবর্শন করলে আপনার বাচ্চার হওয়ার চান্স আর নাও থাকতে পারে। এটা শুনে ও তো অ্যাবর্শন করে না। ও বলছিল একে আমি নিজেই পৃথিবীতে আনবো, লুইয়ানকে ওর ব্যাপারে জানতেও দিব না। তো পরের দিন আমরা একটা পার্টি দেখি। আসলে এটা তো লুইয়ানের বার্থডে পার্টি ছিল। তখন ওখানে হানু আসে আর ও জিয়াকে দেখে বলছিল তুমি এখানে কি করছো? আর ওকে দেখে ইচ্ছামতো অপমান শুরু করে। যেটা দেখে জিয়া বলে আমার কাছে তোমার জন্য কিছু সারপ্রাইজ আছে। কয়েক মাস আগে তুমি কার দিয়ে আমার অ্যাক্সিডেন্ট করেছিলে, সবকিছুর প্রুফ আমার কাছে আছে। যেটা শুনে হান্ত হাসে। তখনই লুইয়ান ওর রেকর্ডিং ওখানে প্লে করে দেয়। এটা সবাই শুনতে পায়। হান্ত এটা শুনে অবাক। এরপরও এটাও জানতে পারে যে লুইয়ানি ওর এক্স হাজবেন্ড। এটা শুনে তো ওর হুঁশে উড়ে যায়। এরপর ওকে তো পুলিশ ওখান থেকে ধরে নিয়ে যায়। জিয়া তখন ওকে জড়িয়ে ধরে আর বলে থ্যাঙ্কস আমার জন্য এত কিছু করার জন্য। তো সিন এখানেই কাটায়। এরপর দেখিল ওর অ্যাসিস্ট্যান্ট বলছিল আপনার বোন তো আবারও অ্যাব্রড চলে গেছে। এটা শুনে ও বলে আমি জানতাম ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আবারও যাবে। আসলে এখানে আমরা জানতে পারি যে লিলি ওর কোনো গার্লফ্রেন্ড না, বরং ওর বড় বোন। এরপর দেখি ওর সাথে দেখা করতে সিয়া আসে। ও বলছিল আমার বাবা মাকে বাসা থেকে বের করে দিয়েছে যখন উনি জেনেছে আমি কোম্পানি তোমার নামে লিখে দিয়েছি। এখন তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো। অ্যাসিস্ট্যান্ট বলে কি বললে তুমি? বস তোমাকে বিয়ে করবে? উনি তো শুধুমাত্র ম্যাডাম জিয়াকে ভালোবাসে আর উনি তোমাকে ইউজ করেছে যেমনটা তোমরা সবাই মিলে জিয়ার সাথে করেছো। এটা শুনে ও তো অবাক আর রেগেও যায়। এদিকে জিয়াকে দেখি ও তো লুইয়ানের বাসা থেকে চলে যায়। যেটা শুনে ও তো খুবই কান্না করছিল। তখন মেড আন্টি ওর কাছে আসে আর ওকে একটা প্রেগনেন্সি কিট দেখায়। উনি বলে এটা আমি ম্যাডামের রুমে পেয়েছি। তার মানে উনি কি প্রেগনেন্ট? এটা দেখে ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল জিয়া প্রেগনেন্ট আর ও তো খুশি হয়ে যায়, কিন্তু ও বলছিল এটা আমাকে ও কেন বলেনি। মেড আন্টি বলি কারণ আপনার সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে, এই জন্যই হয়তো উনি আপনাকে বলেনি। লুইয়ান বলে আমি আবার ওকে বিয়ের জন্য প্রপোজ করব। আরও তাড়াতাড়ি ওকে খুঁজতে যায়, কিন্তু সিয়াকে দেখি ও তো এসব দেখে খুবই রেগে যায় আর ও পেছন থেকে লুইয়ানকে একটা ছুরি মারে, যার কারণে ও তো ওখানেই পড়ে যায় আর ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। সিয়া যখন জানতে পারে ও তো ওর কাছে যায়। ও বলছিল এইসব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্যই তুমি সবসময় ঝামেলায় পড়ো, তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে যাতে তুমি আর মিস লিয়া ভালোভাবে লাইফ কাটাতে পারো। এরপর ও তোর জ্ঞান ফেরার আগেই ওখান থেকে চলে যায়। রিয়ানের যখন জ্ঞান ফিরে ও দেখে চিয়া তো ওর জন্য একটা লেটার লিখে গেছে। এখানে তো ও বলছিল তুমি আর লিলি তোমাদের লাইফে অনেক খুশি থেকো। যেটা শুনে ও বলে লিলি কোথা থেকে আসলো, তার মানে ও আমাকে এর জন্যই ভুল বুঝে চলে গেছে। ও তো এখানে আবারও কান্না শুরু করে দেয়। তখনই ওখানে লিলি আসে আর বলে কি হয়েছে। ও বলে আপু চিয়া আমাকে ছেড়ে চলে গেছে কারণ আর মনে হচ্ছিল যে তুমি আমার গার্লফ্রেন্ড। এরপরও অ্যাসিস্ট্যান্টকে বলে চিয়াকে খুঁজতে। তো সিন এখানে কাটায় আর আমরা কিছু মাস পর দেখি যেখানে জিয়াকে আমরা একটা গ্রামে দেখি। ও তো এখানে একটা কফি শপে কাজ করছিল আর সবাই তো ওর কফি খেয়ে অনেক প্রশংসা করছিল। তখন শপের ওনার ওর জন্য খাবার নিয়ে আসে। ও তো খাবার খেতে খেতে নিউজ শুনছিল। তখন নিউজে বলছিল যে মিস লিলি মানে মিস্টার লিয়ানের বড় বোন উনি তো ফাইনালি ওনার বিদেশি বয়ফ্রেন্ডকে বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে ও তো অবাক। ও বলছিল তার মানে লিলি ওর বোন হয়। ও তো এটা শুনে খুবই খুশি হয়। ও বলছিল তার মানে মিস লিলি ওর বায়োলজিক্যাল সিস্টার। তখনই ওখানে লুইয়ান আসে। ও বলছিল জিয়া এই কত মাস আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি তুমি জানো?
চিয়া তখন ওকে সরি বলে ওকে ভুল বোঝার জন্য। এখানে ওদের মধ্যে তো সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। লুইয়ান আবার ওকে বিয়ের কথা বলে, যেটা শুনে ও তো রাজি হয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। তো এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।